অনেকে বলছো বিজেপি সরকারের কথার দাম নেই, অন্নপূর্ণা ভাণ্ডার দিতে পারছে না। তোমরা একবার ভেবে দেখো, বিজেপি সরকার এমন একটা সময়ে এসেছে যে তৃণমূলের কোটি কোটি ঋণের বোঝা মাথায় নিয়ে চারিদিকে এই যে টুলুমণ্ডল চলে গেল তুরস্ক, কোটি কোটি টাকা নিয়ে হাওয়া, যে কালো কোটি কোটি টাকার পাহাড় তৃণমূলের আমলে তারা করে রেখেছে। এই সমস্ত টাকা কাদের? তোমার আমার টাকা, জনসাধারণের টাকা। এই যে টাকা আজকে চলে গেল তৃণমূলের হাতে, আজকে আমাদের বিজেপি সরকার আসার সঙ্গে সঙ্গে বলছো তোমরা এই দিতে পারলো না, ওই দিতে পারলো না, কথার দাম নেই। কিন্তু তোমরা ভেবে দেখো, এই যে আমরা ঋণের বোঝা মাথায় নিয়ে এসেছি, এটা কিন্তু বিজেপি সরকারের ঋণ নয়, এটা তৃণমূলের আমলের ঋণ। এই ঋণগুলো কিন্তু বিজেপি সরকারকেই শোধ করতে হবে। তাই আমরা বিজেপি সরকার 2 মাস আসার সঙ্গে সঙ্গে এই পেলাম না, ওই পেলাম না, আমাদের নানা রকম কথাবার্তা দোষারোপ করতে আমরা যে চলেছি, সেইগুলো আমাদেরকে কিন্তু একটু ভাবা উচিত, একটু সময় দেওয়া উচিত। আর এই যে আমাদের তৃণমূলে যে টাকাগুলো চলে গেছে, সেই টাকাগুলো কিন্তু বিজেপি সরকারকেই শোধ করতে হবে। আমরা যদি ধৈর্য না ধরি, আমাদেরকে কিন্তু কিছু করার নেই। এই সময় আমাদের বিজেপি সরকার ডবল ইঞ্জিনের সরকার এবং গ্যারেন্টির সরকার। আমাদের শুভেন্দুদা বলে দিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার দিবে, 17 তারিখের পরে অবশ্যই দিবে। এবং পরের মাস থেকে তোমরা দ্বিতীয় সপ্তাহে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে, কিন্তু যোগ্য ব্যক্তিরাই পাবে। পুরুষদেরকে অন্নপূর্ণা ভাণ্ডার যেরকম তৃণমূল সরকার দিয়ে গেছে, সেই সব টাকা আমরা কিন্তু দিতে দেব না। দুর্নীতিমুক্ত হয়েই আমাদের ঝাড়াই বাচ্চাই চলছে, দুর্নীতিমুক্ত হবে, তারপরে আমাদের টাকা ছাড়া হবে। তাতে তোমরা সহমত হলে হও, না হলে না হও, আমাদের কিছু করার নেই।